এই মাত্র ঘুম থেকে উঠেছি, এখনও আমি চাও খাইনি, উঠোন ঝাড় দিইনি, জল ধরিনি, কলের জল আসেনি। তো আমি চলে যাচ্ছি গেটের বাইরে। কি করতে যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন হয়ে গেল কচু শাক খাওয়া হয়নি। আজকে এখানে কিছুটা কচু গাছ হয়েছিল। আমি সকাল সকাল ভাবছি কি আজকেই আমি কাটবো। আগের দিন বিকেলে দেখে গেছি, কিন্তু বিকেলে কাটতে আসিনি, ঘুম থেকে উঠেই চলে এসেছি কচু শাক কাটতে। তো কচু শাক তো সবাই খায় না, অনেকে আবার বলে ছি কচু ঘচু, আবার কেউ খায় এরকম বলে। তো ওর জন্য কারোর সামনে কাটতে আমার লজ্জাও লাগে। ভোরবেলা এসেছি, যেন কেউ ঘুম থেকে উঠেনি। অনেকেই ওই দেখুন একদম ফাঁকা চারিধারটা, এখনও কেউ ঘুম থেকে উঠেনি। তো কেটে নিয়ে চলে এলাম, নিয়ে এসে এই যে রাখছি। আর বেশ মোটা মোটা খুব একটা হয়নি, কয়েকটা মোটা হয়েছে, কয়েকটা সরু। তো যাই হোক, এটাইতেই আমাদের রান্না হয়ে যাবে। আর আগের দিন বিকেলে আমি ছোলা ভিজিয়েই রেখে দিয়েছি, কচুর শাক রানবো ওর জন্য। তো কচু শাকগুলো কেটে নিচ্ছি, একটুখানি চোকলাগুলো ছাড়িয়ে নেব এরকম করে। এই যে এরকম করে চোকলাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিলে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে যাবে, চলে যাবে আর কি, চোকলার মধ্যে দিয়েই চলে যাবে। এই 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 ডাঁটিটা বেশ একটু মোটা আছে, হ্যাঁ, আর বাকি আছে মোটা, খুব একটা মোটা নয়, মোটামুটি চলে যাবে। তো সব কচু ডালগুলো আমি সুন্দর করে ছুলে তারপরে কেটে নেব, নিয়ে পরে তারপরে আমি ধুয়ে নেবো ভালো করে। আর কচুর শাকটা ছোলা দিয়ে করলেও ভালো লাগে খেতে, রান্না করলে, আবার নারকেল দিয়েও রান্না করলে বেশ ভালো লাগে নিরামিষি। আবার যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে তো অপূর্ব লাগে। তো যখন আমাদের ইলিশ মাছ আনা হয় তখন কচুর শাক আবার পাওয়া যায় না, সব সময় তো পাওয়া যায় না। আর আর্য পায়েলের বাবাকে বলি বাজার থেকে কিনে আনবে, ও কচু কিনতে লজ্জা পায়, কেনে না। লতি, কচুর লতিটাও খেতে আমার বেশ ভালো লাগে, তো ও কেনে না। যাই হোক, লতি সেই যখন আমি বাপের বাড়ি যাই তখনই খাওয়া হয়, আর বাজার থেকে আনেও না, ও কিনতে একটু লজ্জাও পায়। এদেশীয় না ওরা, ওরা তো কচু খায় না, কচু ডাঁটা খায় না, কিন্তু কচু গাছের নিচে যে ছোটো ছোটো কচু ধরে সেগুলো কিন্তু ওরা খায়। এগুলো নিয়ে আমার সঙ্গে অনেকবার তর্কাতর্কি, অনেকবার ঝগড়া হয়েছে। আমার দেওর, আমার জাদের সাথে, ননদের সাথে কতবার ঝগড়া হয়েছে এই কচু 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 নিয়ে। যাই হোক, আমার কিন্তু কচুর শাক খেতে ভালোই লাগে। তো আমার কাছ থেকে এখন আবার আমাদের সবাই শিখেও গেছে, আমার শ্বশুরবাড়ির লোকেরা। আমার জায়ের মেয়েটাও কচুর শাক খেতে ভালোবাসে, আমার মেয়ে আর দাদার ছেলেগুলো অতটাও খায় না। এখন আবার আমার হাজব্যান্ড অল্প একটু খাওয়া শিখেছে, খায় মাঝে মাঝে। তো এই যে কথা বলতে বলতে আমার কচু শাকগুলো কাটাও হয়ে গেল। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম, এবার রাখবো। এখনও আর্য পায়েলের বাবা গেছে বাজারে, বাজার থেকে এখনও আসেনি। দিয়ে পরে আগের দিন আমাকে পাশের বাড়ি থেকে কিছুটা ডাঁটা দিয়েছিল, সজনে ডাঁটা। হ্যাঁ, তো সজনে ডাঁটাগুলো কেটে রেখে দিই, দেখি যদি মাছ নিয়ে আসে তাহলে মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল করব। আর যদি মাছ না আনে শুধুই সজনে ডাঁটা, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল করব। বেগুন অবশ্য ঘরে নেই, বাজার থেকে যদি আনে তবেই। তো কেটে রাখি, এগুলো কাটতে অনেকটাই সময় লাগে। এদিকে আমি কচুগুলো ধুয়ে তো নিয়ে এসেছি, নিয়ে পরে এবারে প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নেব, তাহলে একটু তাড়াতাড়ি রান্না হবে। একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিলে একটু গ্যাসটাও কম পুড়ে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়। তো প্রেশার কুকারে সব কচুগুলো আমি
ভরে দিচ্ছি, কিন্তু প্রেশার কুকারটা বেশ বড়ই আছে, তবুও ধরছেই না। তো মনে হচ্ছে এবারে টিপে 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 ধরে গেল। হ্যাঁ, মোটামুটি এবারে আমি ঢাকনাটা লাগাতে পারবো কি না দেখি। ঢাকনাটা লাগানো যাচ্ছে না, চেষ্টা করি দেখি। আস্তে আস্তে এই যে ঢাকনাটাও আমি লাগিয়ে ফেললাম। তো নিয়ে এলো হাজব্যান্ড বাজার করে, দেখি কি বাজার নিয়ে এসেছে। বাজার কমপ্লিট। কি বাজার দেখো, খুলে দেখো। কি বাজার দেখো, মাছ নাকি? মাছ আছে, লোকাল মাছ কেটে নিয়ে এলাম। কেটে আনলে ভালো করলে। আর এখানে কি আছে? উচ্ছে, পটল, টমেটো। এটা টমেটো, হ্যাঁ, উচ্ছে, পটল, বেগুন। আর এটা সব দেখাচ্ছি না। এটা কি আছে? এটা কুল। কুল, কুলের আচার হবে। হ্যাঁ, কুলের আচার। বাহ, কুলগুলো ভালো গো। অনেকদিন পর কুল নিয়ে এলে। হ্যাঁ, ঢেলে দিই। বেগুন আছে, ধুয়ে নেবো সব। মাছের সঙ্গে নিয়ে এসছে তো, সবই ধুয়ে নেবো। ধুতে তো হবেই, সবই ধুয়ে নেবো। বেগুনগুলো ভালো আছে। পটল, পটল কত করে? পটল 80 টাকা কেজি। 80 টাকা? উচ্ছেগুলো একদম টাটকা। উচ্ছে কত করে? উচ্ছে হচ্ছে তোমার ওই 80। এই 300 গ্রাম 20 টাকা নেই। ঠিক আছে। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। আজকে তো আচার হবে না, কাল বা পরশু আচার বানাবো। ধুয়ে রোদে দিয়ে দিলাম।
সবারই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।